4টি চেয়ার ও এবং 3টি টেবিলের মূল্য 2100 টাকা। 5টি চেয়ার এবং 2টি টেবিলের মূল্য 1750 টাকা। তাহলে একটি চেয়ার এর মূল্য কত হবে? 4টি চেয়ার, 4C, 3টি টেবিল, এদের যে মূল্য সেটা হচ্ছে 2100 টাকা। ঠিক আছে। 5টি চেয়ার আর 2টি টেবিলের মূল্য দিয়ে রেখেছে 1750 টাকা। ওকে। এখান থেকে একটি চেয়ারের মূল্য বের করতে হবে। চেয়ারের মূল্য যেহেতু জানতে চেয়েছে, তাহলে এখানে আমি টিটাকে কাটবো। টিটাকে কাটার জন্য এই নিচের 2 দিয়ে, এই উপরের এই 1 নম্বর সমীকরণটাকে 2 দিয়ে গুণ করবো। এটাকে আমি যদি 2 নম্বর সমীকরণ বলি, এটাকে আমি এই 3 দিয়ে গুণ করবো, নিয়ে বিয়োগ করবো। এদের মধ্যে কি করবো? বিয়োগ করবো। ঠিক আছে, দেখো আগে প্রথমে গুণটা করে নিই। এটাকে 2 দিয়ে গুণ করলে হবে 8C প্লাস 60 সমান 2 দিয়ে গুণ করছি, হ্যাঁ, 4200। এটাকে 3 দিয়ে গুণ করলে 15C প্লাস 60 সমান হচ্ছে 0, 3 5 15, 5 হাতে হলো 1, 351 রেখে 52, 5250। এরপর আমি করব বিয়োগ। বিয়োগ করলে এটা কেটে যাচ্ছে। এখানে 15টা সি থেকে 8টা সি বাদ দিচ্ছি, মানে এটা মাইনাসে হবে 7C। এখান থেকে বিয়োগ করো 5250 থেকে উপরের 4200কে বাদ দাও। তো এদিকে 50, 900, 0, 50 হলো, তারপরে 0 হলো, 1 হলো, 1050 মাইনাস হবে কিন্তু, হ্যাঁ। তাহলে মাইনাস মাইনাস কেটে যাচ্ছে। তাহলে 7C এর মান কত হবে? 22, 7, 15, 105 মানে 150। তাহলে একটি চেয়ারের মূল্য হবে 150, অপশন বি। ঠিক আছে। যেহেতু এখানে চেয়ারের মূল্যই বের করতে বলেছে, তাই আমি এই টেবিলেরটাকে কাটলাম। এরপরে যদি টেবিলের দাম বলতো, তাহলে তুমি ইজিলি বের করতে পারতে। তো তোমরা বলো, টেবিলের দাম যদি জিজ্ঞেস করো তাহলে কি আনসার হতো?